ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ব্যবধানে এক দশক পর গঠিত হয়েছে নতুন পে কমিশন। এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই ঘোষণা হবে নবম পে স্কেল। ফলে সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ সুবিধা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাধীনতার পর এবারই প্রথম গ্রেড কমিয়ে বৈষম্য দূর করার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ৮টি পে স্কেল পেয়েছেন কর্মজীবীরা। এসব স্কেল ঘোষণার সময়ের ব্যবধান পর্যালোচনা করে দেখা গেছে সর্বোচ্চ ৮ বছর ব্যবধানে দুইবার ১৯৮৫ ও ২০০৫ সালে পে স্কেল ঘোষণা করা হয়েছে। ১৯৮৫ সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে ৬,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ১২২.২% বাড়িয়ে করা হয় ৫০০ টাকা। আর ২০০৫ সালে গঠিত কমিশন সর্বোচ্চ বেতন ৫৩.৩৩% বাড়িয়ে ২৩,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ৬০% বাড়িয়ে ২,৪০০ টাকা করা হয়। এছাড়া ৬ বছরের ব্যবধানে পে কমিশন গঠিত হয়েছে দুইবার। চতুর্থ কমিশন ১৯৯১ সর্বোচ্চ বেতন ৬৬.৬৬% বাড়িয়ে ১০,০০০ এবং সর্বনিম্ন বেতন ৮০% বাড়িয়ে ৯০০ টাকা করে। আর ২০১৫ সালে সর্বোচ্চ বেতন ৯৫% বাড়িয়ে ৭৮,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ১০১.২২% বাড়িয়ে করা হয় ৮,২৫০ টাকা। ৫ বছর বিরতি দিয়ে ১৯৯৭ সালে গঠিত কমিশন সর্বোচ্চ বেতন ৫০% বাড়িয়ে ১৫,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ৬৬.৬৬% বাড়িয়ে ১৫০০ টাকা করে। ইতিহাসের সবচেয়ে কম সময়ে মাত্র ৪ বছরের ব্যবধানে পে স্কেল ঘোষণা করা হয় ১৯৭৭ সালে। এই কমিশন সর্বোচ্চ বেতন ৫০% বাড়িয়ে ৩,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ৭৩% বাড়িয়ে ২২৫ টাকা করে। ২০১৫ সালের ঘোষিত সর্বশেষ পে স্কেলের সময় পর্যন্ত ধরলে ৪৪ বছরে সরকারি কর্মজীবীরা গড়ে ৫.৫ বছরের ব্যবধানে একটি পে স্কেল পেয়েছেন। ইতোমধ্যে অর্থ উপদেষ্টা বলেছেন, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে নতুন স্কেল ঘোষণা করা হবে। সে হিসেবে প্রায় ১১ বছর পর নতুন স্কেল পাবেন সরকারি চাকুরিজীবীরা। এই সময় অন্তত ২টি স্কেল ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই বিষয়টি সামনে আনছেন কর্মজীবীরা। তাদের দাবি, ২০১৫ সালের পর অন্তত ২টি কমিশন গঠিত হলে দুইবার বেতন বাড়ত। এই বিবেচনায় যেহেতু দুইবারের সময় একবার পে স্কেল দেওয়া হচ্ছে, তাই বেতন বৃদ্ধির সময় বিষয়টি বিবেচনায় রাখতে হবে। বিষয়টি নিয়ে কমিশনের পরিকল্পনা জানতে পে কমিশন ২০২৫-এর একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলছেন, বাজার দর, কর্মজীবীদের চাহিদা সবকিছু কমিশনের বিবেচনায় আছে। ১০ বছর পর কমিশন গঠিত হয়েছে। এই ১০ বছরের মূল্যস্ফীতি অনেক বেড়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্টদের চাহিদাও অনেক। মূলত মানুষের চিন্তার সঙ্গে মিল রেখেই আমাদের চিন্তা করতে হবে। তবে সুপারিশ করার ক্ষেত্রে সক্ষমতা বিবেচনা করবে কমিশন। পে কমিশনের এক সদস্য বলেন, আমরা অনেকগুলো প্রশ্ন দিয়েছি মতামতের জন্য। ৪ ক্যাটাগরিতে প্রশ্নের উত্তর ইতিমধ্যে আসছে। মিটিংয়ে আমরা উত্তরগুলো পর্যালোচনা করব, পরে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেব। তিনি প্রশ্ন রেখে বলেন, সুপারিশের ক্ষেত্রে আমাদের আর্থিক সক্ষমতা যাচাই করতে হবে, তাই না? আমাদের সক্ষমতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আর বেতন বৃদ্ধির বিষয়ে ওই সদস্য বলেন, আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু করা যায়। পে কমিশনের অপর এক সদস্য মূল বেতন দ্বিগুণ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। যদি দ্বিগুণ হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে ১,৫৬,০০০ প্রথম গ্রেড এবং ২০তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে ১৬,৫০০ টাকা। তবে গ্রেড ভেঙে কমালে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।